সেই ট্রাম্প যিনি ইরানে বোমা ফেলার হুমকি দিয়েছিলেন, তিনি ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন। ট্রাম্প পুরোপুরি আত্মসমর্পণ করেছেন এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প নিজেই যুদ্ধবিরতির ঘোষণা করেছেন। আর এবার যুদ্ধবিরতি হলো অনির্দিষ্টকালের জন্য। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে যে ট্রাম্প ইরানের সেনাবাহিনীকে ভয় পেয়ে যুদ্ধবিরতির কথা একাই ঘোষণা করেছে। তিনি আর যুদ্ধ করতে চায় না, তাই নিজেই যুদ্ধবিরতির ঘোষণা করতে বাধ্য হয়েছে। বড় প্রশ্ন হলো, ট্রাম্প হঠাৎ করে আবার আত্মসমর্পণ কেন করল? ওয়াশিংটন পোস্ট এবং নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে ট্রাম্প প্রশাসন তার উপদেষ্টারা, বিশেষ করে তার অর্থনৈতিক উপদেষ্টা, সামরিক উপদেষ্টা এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালকও গতরাতে একটি ব্রিফিং করছিলেন। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব সহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং আরও অনেকে উপস্থিত ছিলেন। ইসলামাবাদের সফরে যাওয়ার কথা ছিল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তাদের বৈঠক হয়েছিল এবং এই বৈঠকে নিয়ে সিআইএর প্রতিবেদন ছিল খুব নির্ণায়ক। সিআইএ তার প্রতিবেদনে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে যা ট্রাম্পকে নথি স্বীকার করতে বাধ্য করেছে। নথি স্বীকার ছাড়া আর কোনো উপায় ছিল না ট্রাম্পের কাছে। এর অনেক কারণ আছে, কিন্তু আপনাদের সাথে মার্কিন গণমাধ্যমে প্রকাশ পাওয়া কিছু প্রতিবেদন তুলে ধরতে চাই। প্রথম কারণটি ছিল পরিস্থিতি আরও খারাপ হওয়ার ঝুঁকি। সিআইএ জানিয়েছে যে গত 15 থেকে 20 দিনে চীন যেভাবে ইরানকে বোমা তৈরির কাঁচামাল সরবরাহ বাড়িয়েছে, এতে করে ইরানের কাছে নতুন ও বিপুল পরিমাণে ক্ষেপণাস্ত্র মজুদ প্রস্তুত আছে এবং এবার তাদের কাছে 4000 কিলোমিটারেরও বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র আছে। ইরান সেগুলো ব্যবহার করবে। এদিকে এই যুদ্ধটি আরও বিধ্বংসী হতো এবং আমেরিকা তা এড়াতে চেয়েছিল। সামরিক বাহিনীও একই ধরনের মনোভাব পোষণ করেছিল। তারা অন্যের যুদ্ধে জড়াতে চায় না। দ্বিতীয় কারণটি ছিল অভ্যন্তরীণ চাপ। আমেরিকায় মুদ্রাস্ফীতি বাড়ছিল, সামরিক হতাহতের ঘটনা ঘটছিল এবং ট্রাম্পের স্বচ্ছতার অভাবও একটি কারণ ছিল। ট্রাম্পের নিজের ভোটাররাও তার প্রতি অসন্তুষ্ট হয়ে উঠেছিল। তৃতীয়ত, মিত্রশক্তির চাপের কাছে হার মানায়। মধ্যপ্রাচ্যের বন্ধুরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং জিসিসিভুক্ত দেশগুলো সবাই ট্রাম্পের উপর এই যুদ্ধ অবিলম্বে বন্ধ করার চাপ দিচ্ছিল। প্রতিদিনই তাদের ট্রিলিয়ন টাকার ক্ষতি হচ্ছে। চতুর্থত, ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টা বলেছে যে তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে এবং যদি লোহিত সাগর থেকে আসা তেলের অন্য পথটিও বন্ধ হয়ে যায়, তাহলে শেয়ার বাজার থেকে শুরু করে সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বাড়বে। সুতরাং এই 3-4টি কারণে ট্রাম্পকে নথি স্বীকার করতেই হতো। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বলেছেন যে ইরান আলোচনা করতে প্রস্তুত। ইরানও চায় যুদ্ধের অবসান ঘটুক এবং শান্তি প্রতিষ্ঠা হোক, কিন্তু যে আলোচনায় অংশই নেক না কেন তা নিজেদের স্বার্থেই করবে, অর্থাৎ তারা নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেবে। সুতরাং ট্রাম্প যদি আলোচনায় আসতে চায়, তবে তাকে প্রথমে অবরোধ তুলে নিতে হবে, তাকে তার যুদ্ধজাহাজগুলো প্রত্যাহার করতে হবে এবং ট্রাম্পকে ইরানের শর্তগুলো মেনে নিতে হবে। এই ঘোষণা দিয়েছেন মোস্তফা খামেনি। এখন এতে কোনো সন্দেহই নেই যে ইরান আবারও জিতেছে। ইরানের কৌশল জিতেছে, তার ইসলামিক সেনাবাহিনী জিতেছে। ইরানের চাপের কাছে ট্রাম্প মাথা নথি স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু বড় প্রশ্ন হলো, বিশেষ করে যখন আমরা যুদ্ধবিরতির কথা শুনছি, ট্রাম্পের কি বোধোদয়ক হবে? তিনি কি তার মনোভাব পরিবর্তন করবেন? তিনি কি এই বারবার হুমকির কাছে নথি স্বীকার করবেন? তিনি কি এর বাহিরে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন? প্রথমত, তিনি হরমুজের যেই ব্লকেট দিয়েছে মার্কিন নৌবাহিনী, তা কি তিনি তুলে নেবেন? তিনি কি তার যুদ্ধজাহাজগুলো, বিশেষ করে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটি মার্কিন বিশাল যুদ্ধজাহাজ, আরব সাগরের দিকে কি ফিরে নেবেন? তিনি কি এমন একটি পরিবেশ তৈরি করবেন যেখানে ইরান কিছুটা বিশ্বাস করতে পারে? তিনি কি এটা করবেন? এখন এটি একটি অত্যন্ত জটিল প্রশ্ন। আপনি কি মনে করেন ট্রাম্প এমন করবে?